আবারও ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের জুনাগড় শহরকে নিজেদের অঞ্চলের পুরনো দাবি পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ সাপ্তাহিক সংবাদ সম্মেলনে দেশটির পুরনো এই দাবি নতুন করে তুলে ধরেছেন। তৃতীয় মেয়াদে মোদী সরকার গঠিত হওয়ার পরপরই নানা কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের শিকার ভারত। এরই মাঝে আবার আলোচনায় কেন্দ্রবিন্দুতে সেভেন সিস্টার্স। ভারতের এক মহা দুশ্চিন্তার কারণ ৭ রাজ্যের বিদ্রোহীরা। জাতিগত দাঙ্গায় এখনও উত্তাল মণিপুর, ঘটেছে ড্রোন হামলা সহ নানা সহিংস ঘটনাও। গত কয়েকদিন আগে ভারতের অস্তিত্বে আঘাত হেনে চীনের সশস্ত্র বাহিনী মণিপুরের ৬০ কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে। এমন নানা ঘটনায় ভারতের সরকারের কপালে চিন্তার ভাঁজ। এসবের মধ্যে পাকিস্তানের কাছ থেকে আবার নতুন দুঃসংবাদ পেল ইন্ডিয়া। আবারও ভারতের গুজরাটের জুনাগড় শহরকে নিজেদের বলে দাবি করেছে পাকিস্তান। ওই অঞ্চলে ভারতে অবৈধ দখলদারির নিন্দা জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ দাবি করেন ১৯৪৮ সাল থেকে জুনাগড় দখল করে রেখেছে ভারত। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এছাড়া তিনি জানিয়েছেন দেশভাগের সময়ে জুনাগড় পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছিল, পরে অবৈধভাবে দখল করে ভারত। পুরো বিষয়টি ঐতিহাসিক এবং আইনি দৃষ্টিকোণ থেকে দেখে পাকিস্তান। জুনাগড় পাকিস্তানের একটি অংশ। এই অংশ অবৈধভাবে দখল করে জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারত। পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানিয়েছেন, জুনাগড়কে ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু কাশ্মীরের মতো একটি অমীমাংসিত এজেন্ডা হিসেবে বিবেচনা করে পাকিস্তান। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়, ভিন্ন কথা। জুনাগড় নিয়ে পাকিস্তানের এমন দাবি নতুন নয়। ২০২০ সালে ভারত নিয়ন্ত্রিত বেশ কিছু অঞ্চলকে নিজেদের রাজনৈতিক মানচিত্রে অন্তর্ভুক্ত করেছিল পাকিস্তান। সে দেশের মন্ত্রিসভা তাতে অনুমোদনও দিয়েছিল। ২০২০ সালে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের বর্ষপূর্তি ঠিক একদিন আগে এই নতুন মানচিত্র উন্মোচন করে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, এই মানচিত্র প্রত্যেক পাকিস্তানি নাগরিক এবং কাশ্মীরের মানুষের আশার প্রতীক। রহমতুল্লাহ, SATV ডিজিটাল।